হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর খাবারে কি আছে সেটা দিয়ে ভিডিও শুরু করলাম। আর জলখাবারে আছে পান্তা ভাত। এই যে প্রচণ্ড গরম পড়েছে, তাই আজ রুটি করিনি, ছেলেকে পাউরুটি দিয়েছি টিফিনে। আর এখানে পান্তা ভাত নিয়ে বসে গেছি। আজ তোমাদের দাদাকেও পান্তা ভাত খাওয়াবো। তাহলে চলো ঝটপট খাবারটা বেড়েই নিই। আর ছেলে তো এখন স্কুলে আছে, আমি তো ভাবছি ও এলেই খাবো। তো তোমার দাদা হচ্ছে খেয়ে নেবো, আসতে দেরি আছে। তাহলে চলো ঝটপট তোমার দাদাকে দিয়ে দিই খেতে। দিলাম, ব্যাস ব্যাস। এই যে চলো তার খেয়ে নিই ঝটপট। ছেলে স্কুল থেকে চলে এসছে, এবার ওকে খেতে দিয়ে দেবো। আর এদিকে রান্না বান্না কিছুই করিনি। কি হয়েছে? আরও চকলেট দিল কে? বাই কে? হৃদয় বায়োলজি স্যার। আর এটা সুতির বার্থডে স্যার। ওটা সুতির বার্থডে, আর এটা বায়োলজি স্যার চকলেট দিয়েছে। নিচো খেয়ে নিবি। আর এই যে দেখো এখন রান্না বান্না শুরু করিনি, আজকে তো প্রচুর গরম লাগছে। আর সব কিছু মিলিয়ে একটা তরকারি কেটেছি, এ দেখো, দেখছো? এবার ঝটপটে তরকারিটা বসিয়ে নিই। আর ছেলেকে কিছু খাই তো খেতে দিয়ে দিই, তারপর আমি একটু পরে আসছি। চল হাতটা ধুয়ে রে, খেতে দিয়ে দিচ্ছি। হ্যান্ড ওয়াশ কর ভালো করে। এখানে ডিমের ঝোল করবো। এই যে জল দিয়ে দিলাম। আর ছেলেকে বোতলগুলো সব বের করে দিয়েছিল, সব জলগুলো ভরে রাখ। আর ওইদিকে ছেলেকে বলেছি জলগুলো ভরতে, ছেলে ভরে দিচ্ছে। স্কুল থেকে সে একটা কাজ করে দিলে অনেকটা আরাম হয়ে যায়। চলো ওই জলগুলো ভরে নে, আর আমি এদিকে রান্নাটা করে নিই হাত পর, তারপরে একটু পরে ফিরে আসবো। এই যে দেখো কতগুলো বোতল খালি হয়ে গেছিলো, ছেলেটা আমার ভরে দিল। গুড বাই। এই যে দেখছো এতগুলো বোতলে জল ভরলে এবার ফ্রিজে ঢুকিয়ে দে। ছেলে বলছে দাম, আমি ডিমগুলো ছাড়িয়ে দিচ্ছি। আজ থেকে তো গরমে ছুটি হয়ে গেছে, এবার থেকে মনে হচ্ছে আমার কাজে হেল্প করবে, কারণ সামার ভ্যাকেশানে তো কোথাও যাওয়ার মতো পরিস্থিতি নেই। হেল্প করবি তো আমার? দেখছো কি সুন্দর ডিমগুলো ছাড়াচ্ছি। চলো রান্না বান্না হয়ে গেছে, আর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। এবার ছেলেকে খেতে দেবো। তো ছেলেকে খেতে দেওয়ার আগে ভাবলাম চানটা করেই নিই, তো তার আগে একটু একটু মুছামুছিগুলো করে নিই। এটা প্রত্যেকদিন এখানে বসে খাওয়া হয়, পুরো দাগ হয়ে গেছে। এই যে চলো, এবার তো গ্রীষ্মকালে তো ফ্রিজের বেশি দরকার হয়। আর সারাদিন ফ্রিজে হাত, ছেলে আমার জল নিচ্ছে, আইসক্রিম খাচ্ছে আর হচ্ছে, এই সময় বেশি একটু দাগ পড়ে যায়। তাহলে এটা একটু মুছে নিই। যখন ডিমের ঝোলের ফাইনাল লুক তোমাকে দেখানো হয়নি, আর কিছুই বানাইনি। একটা সবজি বানিয়েছি, ডিমের ঝোলে যে তরকারিটা বানিয়েছি। আর পারছি না গরমে এত কিছু রান্না করতে। তা চলো ঝটপট ছেলেকেও খেতে দিই, তারপরে চানটা করে নেব। এই যে ছেলেকে খেতে দিয়ে চান করে পরে ছুটে গেছিলাম বেলকনি কাপড় আনতে। সব কাপড়গুলো নিয়ে চলে এসেছি, কিন্তু এগুলো এখন আর গোছাবার মতো ক্ষমতা আমার নেই। এগুলো বিকেলে গোছাবো, কারণ সংসারের কাজ যত করবে তত শেষ হবে না, সারাদিন কাজ করতে পারলেই হলো। গুড ইভিনিং ফ্রেন্ডস। এই যে আমি শুয়েছিলাম খাওয়া দাওয়া করে, আর ছেলে চলে এসেছে টিউশন থেকে, এসে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। আজকে নাকি টেস্ট ছিল, বোঝাই পেপার দেখা, কপি দেখা। টেস্টটা মেরে দেবো, ড্রেস আমার যেটা আমি জিজ্ঞাসা করছিলাম। এই যে টেস্ট হয়েছে, উল্টা দেখাচ্ছে। ভ্যারি গুড। ও কী করে, যদি ওর টেস্টে বা স্কুলে এসে ভালো রেজাল্ট করলে ও কিছু জিনিস খুঁজে না, কি খুঁজে জানো? দেখাচ্ছি তোমাদের। যদি কোনো কিছুতে ভালো নাম্বার আসে তো আগের থেকেই বলে রাখা টেস্ট আছে, আর যদি আমি ভালো নাম্বার আনতে পারি তাহলে তোমরা আজ আমাকে এই খাওয়াবে ওই খাওয়াবে। আজকে টেস্ট ছিল সিভিক্সে, তো বার্গার নিয়ে চলে এসেছে। বাবাকে বলেছি বাবা ফুল মার্কস পেয়েছি, এবার বার্গার খাও। হ্যাঁ, না 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 না, খাও, সব করে খাও। ছোটোবেলায় কে কে এমনি পেপসি খেয়েছো? কমেন্ট সেকশনে জানাবে। আর এদিকে দেখছো দুপুরে বাসন টাসন সব পড়ে আছে, কিচ্ছু করা হয়নি। ও আর চলো তাহলে এখন ঝটপট বাসনগুলো ধুয়ে নিই। আর কাপড়গুলো চেয়ারের মধ্যেই রাখা আছে ওখানে। এই যে চলো রুটিও করে নিলাম রাত্রে খাওয়ার জন্য, আর দিনে তরকারি বেঁচে আছে ওখানে রাখা আছে। আর তোমাদের দাদাকে দিয়ে ধোকলা আনা করলাম, আর বাবার জন্য দুধ রুটি ভিজিয়ে রাখলাম। একটু পরেও বাবাকে খাইয়ে দিয়ে আসবে। আর
এই যে চলো ছেলের পড়া হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেব। আর এই দিনের তরকারি বেঁচে আছে, এই দেখো, আর খালি রুটি করলাম। আর চলো ছেলেও বসে গেছে, ছেলে খেতে দিয়ে দিই। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। এই যে আমি রুটি খাবো না, আমি ভাত খাবো। আমি রাত্রেবেলা এখন কদিন ধরে ভাত খাচ্ছি গরমের জন্য। খাওয়া দাওয়া করে নিলাম, সবারই খাওয়া হয়ে গেছে, ওই ঘরে ওরা শুয়ে পড়েছে। আর এখানে আমি বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, এই যে দেখছো সব বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি। আর এবার শুয়ে পড়বো। তো আমি ভাবলাম চলো আমি ভিডিওটা শেষ করে নিই। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, টাটা।